স্পষ্ট করে আনবেন ভাই করতেছি ভাই আমার আস্তে আস্তে করবেন আমার কাজ আমাকে করতে ये फर्स्ट टाइप ना আপনারা কি যাবেন? শিবুলাল দাস এই এলাকার জনগণের উপর অত্যাচার নির্যাতন করতেছে, মানসিক টর্চার করতেছে, তাদের জনগণের রাস্তা বন্ধ করে দিয়েছে, জনগণের চলার পথ বন্ধ করে দিয়েছে। এখন জনগণ এই শিবুলাল দাসের মানে রাস্তা বন্ধের বিচার চাচ্ছে জনগণ, আমরা সবাই। আর শিবু দাস এই মিথ্যা মামলা দিয়েছে, এই মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমরা আজকের এই স্মারকলিপি এমনকি আমরা এই ব্যানার নিয়ে দাঁড়িয়েছি। আমরা আপনারা সাংবাদিক জাতির বিবেক, তাই আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই হয়রানিমূলক মিথ্যা মামলা এমনকি মানুষের চলাচল বন্ধ করে দেওয়া, এরপরে মানুষের উপর জুলুম অত্যাচার করা থেকে যেন আমরা এই জাতি মুক্তি পাই। সেই জন্য আজকে আপনারা সাংবাদিক, আপনাদেরকে ডাকা আর এই জনগণ নিয়ে আপনাদের সম্মুখে আজকে আসা। আমরা শিবু দাসের এই নির্যাতন থেকে আমরা জনগণ আমরা জনগণ মুক্তি চাচ্ছি, এমনকি এই রাস্তা যেন আমরা সুন্দর মতো আগের মতো যেন আমরা চলাচল করতে পারি, ব্যবহার করতে পারি। যেহেতু এই রাস্তা হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়েছে, কিন্তু শিবু দাস সেটা নিজে সেটাকে দখল করে তিনি গাছপালা লাগিয়ে তিনি আমাদের জনগণকে ভোগান্তির মধ্যে ফেলাইছে। এখন আমরা এখান থেকে মুক্তি পাওয়ার জন্য এই আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে আমরা শিবু দাসের এই নির্যাতন থেকে আমরা মুক্তি পেতে পারি। আজকে আমরা এখানে সবাই সম্মিলিত হচ্ছি, আমরা আজকে জনগণ এখানে সবাই একত্রিত হয়েছি। এই ভূমিদস্যু শিবুলাল দাস তিনি জায়গা দখল করে, তিনি আসলে একজন ভূমিদস্যু, তিনি এখন বাড়ি দখল, জমি দখল, জায়গা দখল করে জনগণকে রাস্তাঘাট এগুলো সব দখল করে জনগণকে ভোগান্তির মধ্যে ফেলাইছে। এই জন্য আমরা খুব ব্যথা ব্যথিত। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের সুবিচার কামনা করছি। দাঁড়াইছেন কেন আঙ্কেল? আমরা দাঁড়াইছি এই যে শিবু দাসের বিভিন্ন সময় বিভিন্ন অত্যাচারে আমরা অবদায় জনগণ, এই 4 নম্বর ওয়ার্ডের জনগণ আমরা ভালোভাবে চলাফেরা করতে পারি না। এই রাস্তা বন্ধ করণে আমাদের খুব অসুবিধা হয়েছে। একটা রুগী নিয়ে আমরা যখন এখানে যাবো, নৌকা পার হবো, এই রাস্তার জন্য খুব দূর দিয়ে যাইয়ে তারপর খুব হয়রানিতে আছি। এই অত্যাচার থেকে আমরা বাঁচতে চাই, এই জন্য মিথ্যা মামলা প্রত্যাহার করতে আমরা দাবি করি। এগুলা উনি খুব সাধারণ জনগণের বিভিন্নভাবে, শুধু আমি বলতে গেলে অনেক দেরি, আমি বুড়া মানুষ, আমি সমস্ত ব্যাখ্যা দিয়ে বলতে পারবো না, কিন্তু উনি আমাকে বিভিন্নভাবে অত্যাচার করতে আছে। আমরা এই অত্যাচার থেকে বাঁচতে চাই, এই জন্য আমরা সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ করে যাতে করে প্রশাসন আমাদের এইটার একটা সুব্যবস্থা করে, এই জন্যই আমাদের আকুল আবেদন। আমরা এই যে আমাদের এখানে একটা রাস্তা, যেটা আমরা 4 নম্বর ওয়ার্ডের 4 নম্বর সরকারি রাস্তা, ইউনিয়ন পরিষদের রাস্তা,
এই রাস্তাটা একদম বেড়া দিয়ে বন্ধ করে এটা দিচ্ছে, যাতে করে আমরা এই জনগণ কোনোভাবেই এই হাটের দিন মালামাল নিয়ে তারপরে রুগীপত্র নিয়ে কোনো যাতায়াত করতে পারছে না। সুতরাং এটা আমাদের বিশাল ভোগান্তি, এই ভোগান্তির আমরা বিচার চাই, কারণ আমরা কোনোভাবেই রাস্তা দিয়ে চলাচল করতে পারতেছি না। এইটা কোন ইউনিয়ন? ইউনিয়ন কোন ইউনিয়ন? গোলখালী ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড, পূর্ব গোলখালী। এটা নদীর সাইড। এখানে এই রাস্তাটা হয়েছে। এই জায়গাটার নাম কি? এই যে দেখা যাচ্ছে যে জায়গা নিয়ে উনি মামলা করছেন, আপনারা বলেন এই জায়গাটার নাম কি? দাইলাঘাটা, পূর্ব গোলখালী দাইলাঘাটা। দাইলাঘাটা, পূর্ব গোলখালী। জমিটা কি রেকর্ডিং না খাস খাস জায়গার মধ্যে রাস্তা, খাস জায়গার মধ্যে সম্পূর্ণ খাস জায়গার মধ্যে। জায়গা সে দখল করে নিছে। জি জি, ইউনিয়ন পরিষদের রাস্তা, সরকারি জেলার রাস্তা এবং ইউনিয়ন পরিষদের রাস্তা, ইউনিয়ন পরিষদ রাস্তা। জনগণের নামে হয়রানিমূলক মামলা করছে, মামলা করতেছে। তারপরে এই যে মামলা করছে, এই মামলা আমরা প্রত্যাহার চাই। রাজা চেয়ারম্যানের আমলে ওই